হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসের পর এই ডু ভার্বের যত ব্যবহার আছে সবগুলো ব্যবহার নিয়ে একদম কনফিউশন আজীবনের জন্য দূর হয়ে যাবে। তাই ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর চ্যানেলটি অবশ্যই শুরুতেই সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তীতে এরকম টপিক আরো পাও। দেখো, সর্বপ্রথম ডু ভার্ব কি, ডু ভার্ব কাকে বলে এটা আগে বুঝতে হবে। দেখো, ডু শব্দের অর্থ করা না? ডু শব্দের বাংলা অর্থ করা, অর্থাৎ এই করা বা কোনো কাজ করা যেই শব্দগুলো দ্বারা বোঝানো হয়, যেমন এই যে ডু, ডিড, ডান, ডাজ, এই কাজগুলা করতে যে অক্সিলারি ভার্বগুলা ইউজ করা হয়, ডু, ডিড, ডান এগুলা কিন্তু এক ধরনের অক্সিলারি ভার্ব। তো এই অক্সিলারি ভার্বগুলা যে ইউজ করা হয় এগুলাকেই ডু ভার্ব বলে। তো এগুলোর ব্যবহার কি? দেখো, সর্বপ্রথম প্রশ্ন করতে ইউজ করা হয়। যেমন আমি বললাম কি, ডু ইউ লাইক ইট, তুমি কি এটা পছন্দ করো? তাহলে ডু ইউ লাইক ইট, এটা কি একটা কোশ্চেন করা হয়েছে না এই ডু দ্বারা? এরপরে কি বললাম, যে আমি তোমাকে কোশ্চেন করেছি, এখন তুমি বললা না আমি এটা পছন্দ করি না, তাহলে আই ডোন্ট অথবা আই ডু নট, ডু নট কে শর্টকাটে ডোন্ট লিখেছে, ঠিক আছে? তো আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না, অর্থাৎ নাবোধক বোঝাতে সবসময় কি, নাবোধক বোঝাতে এটা ইউজ করা যায়। এরপর যখন ভাইয়া এখানে কি আছে, এখানে দেখো অন্যান্য পার্সন আছে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, আমরা ভার্বের নিয়ম অনুযায়ী জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। তাহলে এটা একটা ভার্ব না? ডু তো একটা ভার্ব, ডু শব্দ অর্থ কি, কাজ করা, কোনো কিছু করা। তাহলে এটার পিছনেও যদি এই ডু এর পরে যদি এস বাই এস যুক্ত করা হয়, এখানে ও আছে তাহলে ও এর পরে তো এস যুক্ত করতে পারতাম, এখানে এস যুক্ত করছি তাহলে ডাজ হয়ে গেছে। এখন এই আমি কি করলাম, কোশ্চেন করলাম যে সে কি স্কুলে যায়, ডাজ শি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? তুমি অ্যান্সার দিলা শি ডাজন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না। তার মানে কি, এখানে ডাজটা থার্ড পারসন সিঙ্গুলার, আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, অন্য কারো ব্যাপারে যদি আমরা কথা বলি সেটা হবে থার্ড পারসন। আর যখন সে একজন অথবা একটা বস্তু হবে তখন কি, তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বুঝতে পারছো? এরপর দেখো, এরপর যদি পাস্ট টেন্সের ক্ষেত্রে যাই, যেমন তুমি কি তাকে দেখেছো? যেমন তুমি বললা যে শি ডাজন্ট গো টু স্কুল, হ্যাঁ সে স্কুলে যায় না। এখন আমি বললাম সে যে যায় না, তুমি কি তাকে দেখেছো? তো ডিড ইউ সি হার, তুমি কি তাকে দেখেছো? এখানে কোশ্চেন করেছি কি, পাস্টের কোশ্চেন করেছি যে আগে দেখেছিলে কি না। আই ডিডন্ট সি হার, দেখো ডিডন্ট মানে কি, ডিডন্ট কে এটা হচ্ছে ডিড নট এর শর্টকাট, ডিড নট, এটাকে আমরা সংক্ষেপে কি ডিডন্ট লিখি। তো আই ডিডন্ট সি হার, আমি তাকে দেখিনি। এরপর ভাইয়া ডান কখন বসে, পারফেক্ট টেন্স হয় তখন ডান বসে। যেমন আই হ্যাভ ডান মাই টাস্ক, পারফেক্ট টেন্স হলেই ডান। যেমন আই হ্যাভ ডান মাই টাস্ক, আমি কি করছি, আমার টাস্ক গুলো কমপ্লিট করেছি। এইবার যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি, ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয় না? তাহলে হ্যাভ এর পরিবর্তে তখন কি হবে, হ্যাভ এ কিন্তু এস নাই, কিন্তু এখানে কিন্তু তুমি হ্যাভস লিখতে পারবা না, এখানে কি করবা, তুমি হ্যাজ ইউজ করবা। তো হি হ্যাজ ডান দা ম্যাথ, সে কি করেছে, ম্যাথটা সলভ করে ফেলেছে, ঠিক আছে? সে ম্যাথটা করে ফেলেছে। তাহলে একদম পারফেক্টলি যদি কোনো কাজ করা হয়ে যায় তাহলে সেটা কি, সেটাতে ডান ইউজ করবা। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে কোন টপিকের ক্লাসে অবশ্যই কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ।